ইউনিফর্ম সার্কুলার মোশন। আমরা ওয়েনেসডে যেমন সায়েন্স কমিশনের সায়েন্স ওকে ফ্রিকশন পরের দিন করা হবে। আমরা আনটিল আনলেস চ্যাপ্টারটা খুব বড়। আজকে আমরা করছি ইউনিফর্ম সার্কুলার মোশন। তো জেই এন্ড মেডিকেলে একটা কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে? জেইতে আসে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন। অনলাইন আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক? এনিওয়ান? আসিফ শোনা যাচ্ছে? হ্যালো স্যার। ও ওখান থেকে শোনা যাচ্ছে। এটা আপনাদের কি হচ্ছে? ওহো আমি শোনা যাচ্ছে। নাও একবার কেউ হ্যালো বলো, সে somebody হ্যালো। অনলাইন হ্যালো বল, এনিওয়ান? হ্যালো স্যার। ইয়েস, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। চলো আমরা শুরু করছি ইউনিফর্ম সার্কুলার মোশন। লেট মি শেয়ার মাই ভেরি ফার্স্ট নলেজ। Can anybody give us the example of a uniform circular motion? Anything? Take a mass, take a rope and rotate it like this. The best example was Sudarshan Chakra. The man who have lots of girlfriends. He had that, right? Lord Krishna. He has got that Sudarshan Chakra. So that is our chapter. Uniform circular motion. So my very first knowledge is that there may be two types of uniform circular motion. One is একটা হচ্ছে গিয়ে horizontal, and number two হচ্ছে vertical. This is my very first knowledge of the chapter. সার্কেলে ঘুরলে করকম ঘুরে, either এরম or এরম. These are the fundamental, and one is the derived one, মানে এই দুটোর mixture, like খিচুড়ি, হচপচ, conical motion. মানে কনিকের বাংলা কি? শঙ্কু। শঙ্কু আকৃতির মোশন। একটা হচ্ছে শুয়ে শুয়ে ঘোরা, এটাকে বাংলায় বলে হরিজন্টাল। একটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা, এটাকে বলে ভার্টিক্যাল। একটা হচ্ছে না শুয়ে না দাঁড়িয়ে, লাইক ছোট সিনেমা, তাই না? ওখানে কি হচ্ছে বোথ মোশন পারফর্ম করে ওরা, না শয় না দাঁড়ায়, ইন বিটুইন স্টেজ। ঠিক আছে, ফিজিক্সও তাহলে তিন রকম হবে। It is my very first knowledge of this chapter, number one. Number two knowledge is that, sir, whenever I want to rotate something, I need some external intervention to rotate that. External intervention মানে কি স্যার? আমি যদি এরকম একটা মাস নিলাম আর দিয়ে বলি ঘোরো, ঘুরবে? I have to take a thread, right? তারপরে ঘোরাতে হবে। ওকে, এক্সাম্পল অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। সেকেন্ড হচ্ছে দেখো, সানের চারিদিকে, সানের সারাউন্ডিং এ আর্থ রোটেট করছে, রাইট? So there must be some attractive force, and that force is called gravitational force. তোমার উপর কেউ যদি প্রেম না ফিল করে, তাহলে তোমার চারিদিকে সে ঘুরবে না। তুই দেখবি ম্যাক্সিমাম 15 থেকে 25 বছরের লোকজনের পেছনে লোকজন ঘোরে, 15 থেকে 25। তুমি দেখেছি কোনো ঠাকুমার চারিদিকে লোকে ঘুরছে? নেভার। ঠাকুমারা যখন আমাদের ডাকেও আমরা কি করি?
বলে বাবা একটু শোনো না এদিকে, আমার টিউশন আছে, রাইট? কিন্তু যদি একটা 15 বা 16 বা 17 ইয়ারে কেউ ডাকে, তাই না, ফয়জানকে হয়তো ডাকলো, এক্সকিউজ মি, ইয়েস, বলে আচ্ছা তুমি ফ্রি আছো, আরে টাইমই টাইম, বলো না কে, রাইট? তো 15 ইয়ার না হয়ে যদি 51 ইয়ারের কেউ আমাকে ডাকে বা তোকে ডাকে, আমরা যাবো না, তাই না? টাইম নেই মেরে পাস। কনসেপ্ট ক্লিয়ার? সো দেয়ার মাস্ট বি সাম অ্যাট্রাকটিভ ফোর্স। ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি আমরা অ্যাপ্লাই না করি স্যার, তাহলে বডিটা কখনো ঘুরবে না। ইজ দ্যাট ক্লিয়ার? And that force is called centripetal force. It is called centripetal force. We Bengalis say অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। What I'm telling, to rotate somebody towards somebody, there must be an attractive force. টান না থাকলে আমরা কখনো কারো চারিদিকে ঘুরি না। এই যে তুই এখানে পড়তে এসেছিস, কেন এসেছিস বল? ফিজিক্সের প্রতি টান, লাভ ফর ফিজিক্স। ফিজিক্সে যাতে তুমি টপ ক্লাস স্টুডেন্ট হও, তাও এখানে এসছো, তাই না? আমি যদি এখানে বলতাম শোন তোদেরকে আজকে একটা গল্প শোনাবো, আসতিস? বুঝতে আজকে ক্লাস হবে না, খালি গল্প হবে। আসতো কিছু লোকজন, আমি জানি, ম্যাক্সিমাম লোকজন আসতো না, স্যার গল্প শোনার টাইম নাই, সিলেবাস ইজ টু টাফ। ঠিক বলছি আমরা? সো নো লাভ, নো রোটেশন। ওই লাভটাকে এখানে কি বলে? সেন্টিপিটাল ফোর্স। বাংলায় কি বলে? অভিকেন্দ্র বল। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে বল। কনিক্যাল মোশন আমরা এখনো জানি, আমরা জাস্ট বললাম তিনটে নাম নেই, এবার বলছি। কনিক্যালটা আমরা একদম লাস্টে করি, কেন বলো? বলো ওটা হচ্ছে কমপ্লেক্স মোশন। প্রথমেই কমপ্লেক্স করলে কি হবে বল? টাফ লাগবে, তাই জন্য আমরা সিম্পল করছি। সো অ্যাট লাস্ট উই আর গোইং টু টক অ্যাবাউট দিস গাই। এটা একদম লাস্ট, লাইক এটা আমাদের জন্য চাটনি। হ্যাভ ইউ হ্যাড চাটনি এবার? Any good meal have chutney and it is being given at last? সবার আগে যদি চাটনি দিয়ে দেয়, সবার আগে চাটনি আর লাস্টে করলা, সবাই উঠে যাচ্ছে, একটু বসুন আরেকটা আইটেম আছে, কি করলা সেদ্ধ, তুলে মুখে মারবে লোকজন, এসি খারাপ ছেলে, আগে এটা এখন দেয় লাস্টে। সবকা বিকাশ হুয়া। তাহলে ঘোরাতে গেলে কি দিতে হবে স্যার? সেন্টিপিটাল ফোর্স দিতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম সবার কাছে? It was my second knowledge. First knowledge was what? বলে there are 3 types of uniform circular motion. একটা হচ্ছে শুয়ে শুয়ে ঘোরা, ইংলিশে বলে হরিজন্টাল, ঠিক আছে? একটা বলে ভার্টিক্যাল, তাই না, এরকম। আর একটা হচ্ছে কি বলো, না শোয়া না দাঁড়ানো। এক্সাম্পল আমরা কি বললাম? ছোট সিনেমা, ওরা একটা পিকুলার এতে শুটিং করে, না শুয়ে না দাঁড়িয়ে, তাই না? আমি কি কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম সবার কাছে? এনি ডাউট ফ্রম এনিওয়ান? নাই। সেকেন্ড নলেজে আমরা কি বললাম? আই উইল অনলি রোটেট অ্যারাউন্ড সামবডি। আমি কারো চারিদিকে ঘুরবো ইফ অ্যান্ড অনলি ইফ আই হ্যাভ লাভ টুয়ার্ডস দ্যাট পারসন। কোনো প্রেম না থাকলে আমরা তার চারিদিকে ঘুরি না। তাই জন্য তুমি দেখবে গার্লস হোস্টেলের চারিদিকে না প্রচুর খাবারের দোকান থাকে। কেন? ওই ছোড়াগুলো বিকেলে সাইকেল নিয়ে যায়, হ্যাঁ, বিশাল বিক্রি। কেন বল? চা ঘুগনি মুড়ি এসব খাচ্ছে, চপ টপ খাচ্ছে, হাতে খাবার, চোখ কিন্তু উপরে। চিড়িয়াখানায় খুব লোক যায় আর গার্লস হোস্টেলের পাশে খুব লোক যায়। আমিও এককালে যেতাম, অনেস্টলি বলছি। আমাদের যখন বিএসসি হয়ে গেল, বিএসসি আর এমএসসি এর মাঝখানে একটা গ্যাপ থাকে, তো সেই সময়টা কোনো কাজ থাকে না। মানে আমাদের সময় এরকম কনসেপ্ট ছিল না যে পরের প্রায় চান্স পাবো তাহলে পড়তে শুরু করি। এখন এই কনসেপ্টটা এসছে যে মাঝখানে কেউ বসে থাকে। তো উই হ্যাড আ 3 month স্পিয়ার টাইম। বাড়ি গেলাম, 15-20 দিন ঘুরে আসলাম, বাড়িতে আর ভাল লাগে না, বন্ধুরা সব বাইরে। এবার চলে আসলাম হোস্টেলে, কি করব? দেখো বড় লোকের ছেলে ছিল, ওর একটা বাইক ছিল, তো আমরা থাকতাম হচ্ছে গিয়ে ওইখানে হিন্দু হোস্টেলে থাকতাম, আর মেয়ে দেখতে আসতাম পার্ক সার্কাসে। কেন? এখানে অনেক কলেজ আছে, লেডি ব্রাভন কলেজ, এইসব আছে না। বিকেল বেলায় কাজ নাই, চল মেয়ে দেখে আসছি।
না আমরা অতটা মানে স্ট্যান্ডার্ড ছিলাম না যে কাউকে বলবো অফার করবো ওই বুকের পাটা বা বিপি ছিল না, খালি দর্শনেন্দ্রিয়, ঠিক আছে। হ্যাঁ, মনের ভেতরে না, সব জায়গাতেই, কিন্তু কিন্তু মুখে বলার সাহস ছিল না। কনসেপ্ট ক্লিয়ার সবার? এখন মনে হয় কি ছাগল ছিলাম, কোনো মানে হয় বল দেখি? তো স্যার ওই লাভটাকে এখানে কি নাম দিল দিল বলো? সেন্টিপিটাল ফোর্স। আমার থার্ড নলেজ হচ্ছে আই এম গোইং টু গো ফর দ্য এক্সপ্রেশন অফ এটা সেন্টিপিটাল, ওটা আমি বার করতে যাচ্ছি। লেটস গো ফর দ্যাট। একটু টাফ লাগবে, বাট আই উইল মেক এভরিবডি আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? প্রথমে একটু টাফ লাগে, ছোটবেলায় আমার খুব টাফ লেগেছিল, বাট আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? চল, আই এম গোইং টু গো ফর দ্য এক্সপ্রেশন অফ হোয়াট স্যার? সেন্টিপিটাল ফোর্স। বাংলায় বলে অভিকেন্দ্র বল। হোপফুলি ক্ল্যারিফাইড টু অল দ্য পিপল। চলো আমরা ডেরিভেশন করি। সায়েন্টিস্টরা বললো যে look, the body is rotating in a circular path with a uniform speed v, with a uniform speed v, and the radius of the circle is r, and the mass of the body is m. ঠিক আছে, মাস কত বডিটার? m। যে সার্কেলে ঘুরছে তার রেডিয়াস কত? r, আর যে স্পিডে ঘুরছে তার ভ্যালু কত? v। So they said us, suppose the body in a very small time del t, okay, travels an angle del theta. Well, what is del t, sir? Well, it is so small time that you can consider as if it is zero, but actually it is not zero. Like if somebody says me, sir, আমি আপনাকে না এত টাকা দান করব, তো তার প্যান্ট খুলে তার লাত মারবো না? 1 টাকাও সে দান করবে না, সে নাকি পয়েন্ট এতগুলো জিরো, তারপরে 1 টাকা আমাকে দান করবে। सबका विकास हुआ। बोले सर এটা আসলে 0 টাকা, but mathematically it is not zero. So similarly, suppose I'm telling that the body here at a time t, and after a time beta t plus del t, it has reached here, এটা এখানে চলে আসে। So this is our এত সেকেন্ডটা হচ্ছে del t। তো obviously তাহলে বলো এই অ্যাঙ্গেলটাও কি খুব ছোট না? ছোটদের সবকিছু ছোট ছোট হয়, যত বড় হবে তত বড় বড়। এটা হচ্ছে অঙ্কে ভালো হওয়ার ফার্স্ট লাইন। ছোটদের সবকিছু ছোট ছোট হয়, যত বড় হবে তত বড় বড় হয়। হোপফুলি আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। ফিজিক্স ইজ সাচ আ নাইস সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখো এইখানে ভেলোসিটি ডিরেকশন ছিল এইদিকে, am I right? বলে ইয়েস স্যার, এখানে ভেলোসিটি ডিরেকশন ছিল এইদিকে, আর এইখানটায় দেখো ভেলোসিটি ডিরেকশন হচ্ছে এইদিকে। These are the points which are very 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 near to each other, but আমি এতটা সেপারেশনে কেন ড্র করলাম? So that everyone can পাওয়ার আমার চাটা, হ্যাঁ, so that everyone can, চায়ের লোভ দেখছো মানুষের, আমি ওর দিকে দেখতে গিয়ে আমার হঠাৎ মনে হলো কিছুটা। স্যার, হ্যাঁ বেটা বলো। স্যার এই সেন্ট্রিপেটাল ফোর্সটা একবার একটু বলবেন? হ্যাঁ, সেন্টিপিটাল ফোর্সের এক্সপ্রেশন আমরা বার করতে যাচ্ছি, যেটা এত তাড়াতাড়ি বোঝা সম্ভব নয়। আমরা একটা এক্সাম্পল দিলাম যে সেন্টিপিটাল ফোর্স ইজ লাইক ইউর ফিলিং টুয়ার্ডস এনিবডি। ইফ ইউ ডোন্ট হ্যাভ ফিলিং টুয়ার্ডস এনিবডি, তাহলে কিন্তু আমরা তার চারিদিকে ঘুরি না। আমরা যদি অ্যাট্রাকশন ফিল না করি কারো উপর, তাহলে তার চারিদিকে আমরা ঘুরি না। সরি, ঠিক বলছি? একটাই এক্সেপশন কি বলো? জয়েন্ট এন্ট্রান্স।
হ্যাঁ, অ্যাট্রাকশন ফিল করি না, কিন্তু উপায় নাই বলে আমরা হ্যাঁ কি করে খাবো বড় হয়ে, কিছু তো করতে হবে, তাই না? বাপ মা কি আর চিরদিন থাকবে? তো এই সেন্সে আমরা প্রেম ফিল করি না, বাট স্টিল আমরা সারাদিন পড়ে যাই। তাহলে আমার একটা ছাত্রী এসেছিল, ডাক্তার ছাত্রী, ও এনআরএস থেকে করেছে, তারপরে এমডি করেছে, মুম্বাইতে আছে, দেখা করতে এসেছিল কালকে। তো সে আমায় বলছে, উফ কি বাঁচলাম স্যার, এখন আর এত অশান্তি ছিল লাইফে, পড়েই যাই পড়েই যাই পড়েই যাই। আমি বললাম এখন কেমন বল? বলছে হ্যাঁ এখন পয়সা আসছে এত এত, খুব ভালো লাগছে। তাই জন্য আমার জন্য আবার একটা ডার্ক চকলেট নিয়েছিল। আমি বললাম, খালি ডার্ক চকলেট? তখন বলছে আপনি বলুন কবে খাবেন, আপনার জন্য একটা ডিনার ডেট আমার পক্ষ থেকে থাকবে। আমি ঠিক আছে, এখন তো হবে না, একটু বিজি আমি। তো পুজোর সময় ও আবার আসবে মুম্বাই থেকে, তখন আমাকে নিয়ে যাবে ডিনার ডেট। ওরকম ডিনার ডেট না, মানে সবকা বিকাশ হয়ে গেছে। এবং আমাকে বললো স্যার আপনি যেখানে খাবেন, যেখানে খাবেন আমি আপনাকে সেখানে খাবো। আমি আমি তো অবভিয়াসলি তাহলে 7 স্টারই যাবো। ও একই তো, 7 JW ম্যারিয়েট প্যাগেজ টাইপের জিনিসপত্র। সবকা বিকাশ হুয়া। ওকে, তো আমি সেটাই বলছি, সেন্টিপিটাল ফোর্সের বেটা এক্সপ্রেশন বার করুন। It was, it is what? It is the attraction felt by the revolving body towards the center. Centripetal force এর definition কি বলবো তাহলে আমরা, বলো? It is the attraction, লিখে নাও। It is the attraction felt by, আমরা ফার্স্ট লাইন পড়া স্টার্ট করলাম। It is the attraction felt by the rotating body towards the center. Towards the center, তাকেই নাম দিল centripetal force. So that love is called in physics centripetal force. Okay, let's go for the derivation. আমরা এরকম বললাম। আচ্ছা মাসি, we have already read scalar and vector. Scalar vector আমরা কি বললাম বলো? We have told that all the vectors should be drawn from the common point. দেখো এইটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি, আমার সেই এইটা দেখ ফাইনাল ভেলোসিটি। Right, and my mind says that কি স্যার এইটা ডেল থিটা হলে এইটাও ডেল থিটা হবে। Because of the fact যে স্যার এই অ্যাঙ্গেলটা ডেল থিটা হলে এটাও ডেল থিটা, রাইট? এন্ড ক্লাস 10 এ আমি একবার শুনেছিলাম যে এটাকে বলে ট্যানজেন্ট আর এটাকে বলে নরমাল। তোমার সেই ট্যানজেন্ট আর নরমালের মধ্যে অ্যাঙ্গেল হয় 90। আবার এই হলুদ লাইনটা দেখ, এই লাইনটা আর এই লাইনটা আবার 90 করে আছে, তাহলে এইটা প্লাস এটা 90, আবার এইটা প্লাস এটা 90, এটা হচ্ছে কমন। তাহলে এইটা ডেল থিটা হলে এটাও ডেল। আমি ওদিক থেকে একবার বোঝাই পর এ পাড়ার লোকজন। হ্যাঁ, এইটা হচ্ছে ডেল থিটা, তাহলে এটাও ডেল থিটা। আর দেখো এইটা ট্যানজেন্ট আর এটা হচ্ছে নর্মাল। ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। আবার এই লাইনটা আর এই লাইনটা নর্মাল, এটা আমাদের মাধ্যমিক থেকে আমরা জানি, 5-6 থেকে জানি এটা আর এটা নর্মাল। তাহলে এইটা প্লাস এইটা 90, আবার এইটা প্লাস এটা 90। স্যার এটা কমন, মানে দুজনেরই আছে, তাহলে এইটা ডেল থিটা হলে এটাও ডেল থিটা হবে। ফাইজান ঠিক আছে বেটা, কনসেপ্ট ক্লিয়ার হলো? So now here are two vectors having the same value v and the angle between them is what? Del theta. ठीक है? And I know what? I know force is what? The rate of change of momentum is called force. The rate of change of momentum is called force. তাহলে স্যার somehow আমাকে এইটা লিখতে হবে, I have to go for this.